আমরা আলোচনা করছিলাম রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে অনেক কিছু কিন্তু আলোচনা অলরেডি করেছি। সো আবার আরেকটু রিক্যাপ করে নিই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে। রাইট ফর্ম অফ ভার্বটা আসলে কি? রাইট ফর্ম অফ ভার্বটা হচ্ছে ভার্বের সঠিক রূপ। তো ভার্বের রূপ বা ফর্ম, ভার্বের ফর্ম এটা আসলে কি? এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করে। তার মানে সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে টেন্সের উপর, ভয়েস, মুড, কনজাংশন, মডেলস, এই সব ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু রূপ বা ফর্ম ভার্বের হয়ে থাকে। তো এখানে আমরা দেখছি যে ভার্বের কী কী ফর্ম জেনারেলি হয়। একটা হচ্ছে বেস ফর্ম বা মূল ভার্ব যেটাকে বলা হয়। মূল রূপটা কী ভার্বের, সেটা হচ্ছে বেস ফর্ম। তারপর হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে যেটা হয় আর কি। তার মানে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো কখন এস যোগ হবে, কখন ইএস যোগ হবে, বা এস বা ইএস কীভাবে যোগ হবে তার কিন্তু একটা রুলস আছে। তবে পাস্ট ফর্ম বলতে কি বোঝায়? যে অতীতকালের জন্য ভার্ব যে রূপ গ্রহণ করে সেটা হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল কোনটা? পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট ফর্মের পরের ফর্মটা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই তিনটে ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলা হবে কি? বেস ফর্মকে বলা হবে হচ্ছে V1, পাস্ট ফর্মকে বলা হয় V2 এবং পাস্ট পার্টিসিপলকে বলা হবে V3। এভাবে কিন্তু আমরা এগোবো। আইএনজি ফর্ম, ভার্বের কয় ধরনের আইএনজি ফর্ম থাকে? দুই ধরনের থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে জিরান। প্রেজেন্ট পার্টিসিপল বলতে এবং জিরান বলতে উভয় হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। বাট হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড জিরান্ড? প্রেজেন্ট পার্টিসিপল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বাক্যে, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কিন্তু সেটার রূপ কেমন? সেটার রূপ হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু জিরান্ডের ক্ষেত্রে কি হয়? জিরান্ডের রূপ হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপরে ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। ওকে, ওয়েল, তারপর আমরা দেখতে পাই যে প্রথমেই আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা করার মূল উদ্দেশ্যটাই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব পড়া, ঠিক আছে? আমরা রাইট ফর্ম অফ ভার্বের মেইন যে নিয়মটা, মেইন যে রুলসটা, সেটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার পরেই আমরা পড়ি। কেননা সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে সেটা রাইট ফর্ম অফ ভার্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সাবজেক্ট আমরা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হচ্ছে হি, শি, ইট বা কোনো কিছুর যদি নাম, সিঙ্গুলার নাম, এটা যদি হয় তাহলে কি ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে? শুধুমাত্র কোন ক্ষেত্রে? প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। ওকে, এতটুকু জাস্ট মনে রাখতে হবে। তারপর টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে কোন টেন্স কেমন, ঠিক আছে? মানে কোনগুলা হলে টেন্স কেমন হয়। অর্থাৎ এখানে ইন্ডিকেটর বা হচ্ছে সময় নির্দেশক শব্দ, টাইম ইন্ডিকেটরস, সময় নির্দেশক শব্দ বা এগুলোকে কিন্তু আমরা অ্যাডভার্বও বলে থাকি, রাইট? তো এই যে বাক্যের ভিতরে এই অ্যাডভার্বগুলো দেখে বা টাইম অ্যাডভার্বগুলো দেখে বা টাইম ইন্ডিকেটরসগুলো দেখে আমরা বুঝবো যে ওইটা কোন টেন্স। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে এইগুলো থাকে। এই সব নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনগুলো থাকে, কোনগুলো থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনগুলো থাকলে বুঝবো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এমন সময় নির্দেশক শব্দ আছে যেই সময় নির্দেশক শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে কিংবা যদি কোনো প্যাসেজে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওই প্যাসেজটা বা ওই বাক্যটা কি কোন টেন্সের। তারপর মডেল অক্সিলারির ক্ষেত্রে আমরা জানি মডেল অক্সিলারি কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট, টু, নিড অক্সিলারি হিসেবে কাজ করে এবং ডেয়ার এটা কি অক্সিলারি হিসেবে কাজ করে, ঠিক আছে? এছাড়াও কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, অট টু, এই সকল এগুলোর পরে কি হয়? এগুলোর পরে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না। মানে কি?
এটা ভার্বের বেস ফর্ম বা ভার্বের মূল রূপটাই কিন্তু গ্রহণ করে। তাহলে কি বলতে পারি আমরা, মডেল অক্সিলারির পরে এই যে এই সবগুলো কিন্তু মডেল অক্সিলারি যেগুলো আমরা দেখলাম, এগুলো মনে রাখবে তোমরা, মডেল অক্সিলারিগুলো কোনগুলা। তো এই সকল মডেল অক্সিলারির পরে আমরা ভার্বের যে রূপটা ব্যবহার করব সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে, মনে থাকবে। মানে প্রেজেন্ট ফর্ম বলতে মূল ভার্বটা থাকবে, অর্থাৎ যা তাই। ওকে, তো দেখো প্রত্যেকটা ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ইউজ টু, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, সব কিছুর পরেই কিন্তু ভার্বের মূল ফর্মটা থাকে। এবার একটু ইনফিনিটিভ নিয়ে আলোচনা করি। ইনফিনিটিভ বলতে কি বোঝায়? ইনফিনিটিভ বলতে বোঝায় হচ্ছে টুযুক্ত ভার্ব। টুযুক্ত ভার্ব মানে কি? টুযুক্ত মেইন ভার্ব বা ভার্বের V1 ফর্মটা, ঠিক আছে? টুযুক্ত ভার্বের মেইন ভার্বটা আর কি। তো এটা এটা কি উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে? অ্যাডজেক্টিভের এর উদ্দেশ্য বোঝায় বা কোনো কাজ কেন করা হয় সেটা বোঝায়, একই কথা। তো এই যে টুর পরে যে ভার্বটা হবে সে ভার্বটা কেমন হবে, সেটা হবে V1। আর জিরান, জিরান বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, জিরান বলতে বোঝায় বা ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে, কিন্তু এটা কিসের মতো কাজ করবে? এটা নাউনের মতো কাজ করবে, ঠিক আছে? এটা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ কি এটার নাউনের অবস্থান কোথায় আমরা জানি? সাবজেক্টে কিংবা অবজেক্টে। তো জি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগে যখন এটা সাবজেক্টের স্থানে বসবে, ওইটা যখন অবজেক্টের স্থানে বসবে তখন আমরা বুঝতে পারবো যে ওইটা হচ্ছে একটা জিরান্ড। ওকে, তারপরে দেখো কোথায় কোথায় জিরান বসে, কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি ফর্মটা বসে, সেগুলো একটু দেখে নাও। তারপর পার্টিসিপল। পার্টিসিপলের ব্যবহার কি? পার্টিসিপল মানে আমরা জানি যে এটাও কিন্তু ভার্বের আইএনজি রূপ, ঠিক আছে? ভার্বের আইএনজি রূপ, কিন্তু কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। জিরান কিসের মতো কাজ করে? জিরান নাউনের মতো কাজ করে। পার্টিসিপল কিসের মতো কাজ করে? এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তারপর আমরা পাস্ট পার্টিসিপল যদি দেখি, পাস্ট পার্টিসিপল এটাও কিন্তু পার্টিসিপল, যেহেতু এটা কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, কিন্তু ওই ভার্বটা পাস্ট ফর্মের, পাস্ট পার্টিসিপল ফর্মের, ঠিক আছে? তার মানে নাউনের আগে বসবে। ওরা কোথায় বসবে? ওরা নাউনের আগে বসবে। নাউনের আগে বসে ওই নাউনটাকে নির্দেশ করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের যা কাজ আর কি সেই কাজটা করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সিন্স কখন ব্যবহার করা হয়? আমরা জানি যে সিন্স কখন ব্যবহার করা হয়, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিন্স যুক্ত যে ক্লজটা, এই ক্লজের ক্ষেত্রে একটু বেশি ব্যবহৃত হয় আর কি, ঠিক আছে? ওয়েল, তারপরে পাস্ট সিম্পল টেন্সেও কিন্তু সিন্স যুক্ত ক্লজ হয়। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমরা জানি যে কোনো একটা ঘটনা ঘটার সাপেক্ষে আরেকটা ঘটনা যদি ঘটে, ঠিক আছে, যেমন ইফ যুক্ত যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে তার পরের সেন্টেন্সটা কেমন হবে? ফিউচার সিম্পল টেন্স হবে, এরকম আর কি। ইফ দিয়ে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে কি পরেরটা কি হবে? ফিউচার সিম্পল টেন্স হবে। এটা হচ্ছে আমাদের ইসের অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল। তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স দিয়ে যদি ইফ যুক্ত ফার্স্ট সিম্পল টেন্স হয় তাহলে পরের সেন্টেন্সটা উড, কুড, মাইট এগুলোর সাথে ভার্ব, মেইন ভার্বটা বসবে। তার পরের সেন্টেন্সটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটা এটা কেমন হবে? এটা হচ্ছে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এইগুলো বসবে, অর্থাৎ যদি পারফেক্ট টেন্স হয় প্রথমে, ইফ যুক্ত ক্লজটা যদি পারফেক্ট টেন্স হয় তাহলে পরের সেন্টেন্সটাই জাস্ট উড, কুড, মাইট এগুলোর সাথে হ্যাভ যুক্ত হবে। এটাই হচ্ছে ডিফারেন্স সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশনের ভিতরে। তারপর পজিটিভ। পজিটিভ বলতে কি বোঝায়? যে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করায়, তো অন্যকে দিয়ে যদি করাতে হয় কাজটা তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন প্লাস V1। উদাহরণটা কেমন একটু দেখো। মাই মাদার মেক্স মি ক্লিন মাই রুম। মাই মাদার এটা হচ্ছে সাবজেক্ট, এই মেক্স এটা হচ্ছে ভার্ব,
মিটা হচ্ছে এটা অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, পার্সনের অবজেক্টিভ ফর্ম। তারপর হচ্ছে ক্লিন, এটা হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ V1, ঠিক আছে। এখানে সবগুলোই কিন্তু V1 আমরা দেখতে পাচ্ছি। মানে হচ্ছে V1 কোথায় হবে, পার্সনের পরে যে ভার্বটা আসবে সেটার V1 হবে, এতটুকু মনে রাখলেই হবে। হ্যাড বেটার মানে হচ্ছে করলে ভালো হতো এমন কিছু। উড সুনার, এগুলোর পরে কি হবে, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ওই যে আমরা মডেল অক্সিলারি যেমন দেখছি ঠিক তেমন আর কি। তারপর মাইন্ড, ওর্থ, ফাস্ট, এগুলোর সাথে কি হবে, কেমন করে হবে, মাইন্ড এর সাথে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কেমন হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর টু বির সাথে V3 হবে, টু বি এর সাথে V3 হবে। যেমন একটা সাবজেক্ট থাকবে, তারপর টু বি ভার্ব বলতে কি বোঝায় তোমরা তো সবাই জানো, এই জন্য আর বলছি না। অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই হচ্ছে টু বি ভার্ব, তাই না? এই যে টু বি ভার্ব এখানে দেওয়া আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এগুলো যদি থাকে, টু বি ভার্ব যদি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কেন হবে, কারণ ওইটা প্যাসিভ ভয়েস যদি হয়, ঠিক আছে। প্যাসিভ ভয়েস যদি হয়, আমরা জানি যে ভয়েস দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, এর পরের পার্টে আমরা আরও কিছু নিয়মকানুন সম্পর্কে জানবো, যেগুলা জানার ফলে আমরা দেখা যাচ্ছে আরও সেন্টিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা কাজে লাগাইতে পারবো। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।